والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب نفوسنا مولانا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى عز وجل: يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. وكذلك يقول الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم. हर के इश्क़े मुस्तफ़ा बहर बरदर गोसाए दामान ओस्त सलातनया सम्मानित उपस्थिति, आज जुलहज संधेर तृतीय तारीख 1446 हिजरी सोमवार दिनगत रात ঐতিহ্যবাহী आशिक़े रसूल नायब रसूल नायब हैदर करार नायब अल हसन वल हुसैन नायब गौफुल वरा पीर तरीक़त रहनुमाए शरीअत हाफिजुल हदीस शेखुल इस्लाम वल मुस्लिमीन उस्तादुल असातिज़ा उस्तादुल फुक़हा उस्तादुल मुहद्दिसीन उस्तादुल मुफस्सिरीन उस्तादुल आशिक़ीन वल मुहिब्बीन आला हज़रत हकीमुल उम्मत हम गरीबों के मअवा व मलजा अल्लामातुद्दहर
হুজুর কিবলা আলম আল্লামা ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পবিত্র উরসে পাক আজকের মাহফিলের সম্মানিত শাহজাদা সদরে মজলিস এবং ইমাম হাশিমের পাক আওলাদগণ, শাহজাদাগণ, আল্লামা ইমাম হাশিমের ভক্ত মুরিদানগণ, দূর দূরান্ত থেকে হুজুরের দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে যারা তশরিফ এনেছেন, বয়ান শুনেছেন, শুনবেন, আজকের এই মাহফিলের সম্মানিত মেহমানগণ, দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে স্বনামধন্য মিন কিবারিল উলামা, বড় বড় আলেমগণ এখানে তশরিফ এনেছেন, আনবেন। আমি হযরতের দরবারের একজন আদনা কুকুর হিসেবে, হযরতের দরবারের একজন আদনা গোলাম হিসেবে, হযরতের দরবারের একজন নগণ্য খাকসার ফকির হিসেবে প্রত্যেক আশিকিন মুহিব্বিনদের কদমে চুমা খেয়ে আমি হযরতের দরবারে, আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য, জানি না কোনো প্রকার বেআদবি গুস্তাখি হয় কিনা, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি। আমার ভাষাগত, আমার জবান যদি কোনো রকমের বেআদবি গুস্তাখি হয়ে থাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ এই দরবারে যারা আসছেন, আসবেন, কিয়ামত পর্যন্ত এই দরবার জারি থাকবে, আমিন। কিয়ামত পর্যন্ত এই দরবারে আসবেন, এখান থেকে ভিক্ষা নেবেন। ये इमाम हाशमी भीख देने वाला है, लेने वाला नहीं है। ये दरे हाशमी है। हाशमी वह दरबार है, हाशमी वह दरबार है जहां से कोई खाली हाथ नहीं जाते। আমি গুনাহগার, নাপাক, নালায়েক। আমি হযরতের দরবারে, হযরতের শাহজাদাগণদের দরবারে আমি নিবেদিত প্রাণ এবং নিবেদন করছি, যদি আমার কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দেওয়ার জন্য। আমি ইমাম হাশিমির স্মৃতিচারণ করার যোগ্যতা, জিহ্বা, মুখ আমার নেই। আমি হযরতের পুরানা কিছু ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লামা ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির আহ্বানে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে প্রতি বছর সুন্নি কনফারেন্স হতো।
ওখানে আল্লামা ওকারউদ্দিন উনি থাকতেন। ওকারউদ্দিন রেজভী, জি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শরীফের প্রিন্সিপাল ছিলেন। 1963-64 ইংরেজির কথা। পাকিস্তান থেকে বড় বড় ওলামায়ে কেরামগণ তশরিফ আনবেন। এর মধ্যে একজন হলো আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি। আহমদ ইয়ার খান নাঈমি আপনারা চিনবেন না কেন? হযরত কেরামি তারা চিনবেন। উনি খুব সুন্দর ছিলেন, টকটকে ছিলেন, পাগড়িটা এত সুন্দর ছিল। উনি যখন অন্ধকার কোন রুমে গেলে ওই রুমটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। উনি ওই বছর ওই দিনের মেহমানে আলা ছিলেন। আমাদের চট্টলার বিখ্যাত আলেমগণ আল্লামা শাহ সুফি মুফতি ইদ্রিস রেজভী, আল্লামা সালেহ জহুর আল কাদরি, আমান বাজার, লালিয়ারহাট, আল্লামা দোস্ত মোহাম্মদ, মৌলানা মুনব্বর সাহেবের আব্বা হযরত, মৌলানা হাফেজ আহমদ, মৌলানা ইব্রাহিম, মৌলানা ইসহাক, মৌলানা আবুল বশর, চট্টলার বড় বড় আলেমগণ থাকতেন ওখানে। আমার মনে আছে আমার হযরত এখনো দাড়ি একটাও সাদা হয়নি। আমি ওনাকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যদিও আমি বয়সে ছোট। মাহফিল ভরপুর। ওই দিনের কথা যখন স্মরণ হয়, আমি যেখানে থাকি না কেন আমার মনে হয় আমি চাই তাৎক্ষণিক আমি হযরতের দরবারে এসে হযরতকে সালামি পেশ করি। ওই দিনের ঘটনা। যদি এখানে বিজ্ঞ আলেম অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, আমার বন্ধুবর মৌলানা মতিউর রহমান সাহেব, মনে আছে আপনার? মৌলানা মতিউর রহমান, ইনি এই জিনিস আসলে না করতে পারি। সৈয়দ জাহেদ সাহেবের আব্বা হযরত, আপনার আব্বার নাম কি? সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি, বেগবান, যার একজন ছেলে আমাদের মাহফিল রৌনক করেছেন আলহামদুলিল্লাহ। বোধহয় ওনারও মনে থাকতে পারে। মুসলিম হল চিনেন তো? মুসলিম হল চিনতেন? মুসলিম হল বলতে না? মুসলিম হল এদিন ভেঙে খাইছু, একদিন নয়। হুজুরের মাথায় কালো টুপি, টকটকে জওয়ান আহমদ ইয়ার খান নাঈমি পাকিস্তান থেকে এসেছিলেন। মৌলানা শফিকুল খতিব আওকাড়বি ওই মাহফিলের শ্রদ্ধাভাজন একজন বক্তা ছিলেন। মাহফিল ভরপুর। ইমাম শেরে বাংলা মাইক দিয়ে বললেন, উর্দুতেই বলেছিলেন, आज ये महफिल के सदर जहां पाकिस्तान से अहमद यार खान नईमी तशरीफ लाए, ये महफिल, ये सदर महफिल अजीजुल हक अल कादरी नहीं, आज के सदर अल्लामा इमाम हाशिमी होगी।
পাকিস্তান পিরিয়ড ছিল, স্বাধীনের আগে। হুজুর গ্রহণ করে নিলেন। হুজুর সেটা গ্রহণ করে আবার ইমাম শেরে বাংলাকে অনুরোধ করলেন, হুজুর আমি যদি সভাপতি হই তাহলে আমি তো 2 কলমা বলতে পারবো না, সভাপতি আপনি থাকেন, আমাকে কিছু সময় দেবেন। সবাই এটা গ্রহণ করলেন। আমরা সামনের সারিতে, তখন আমি মাদ্রাসার ছাত্র। आए अजीजो समझो तुम के मुसलमान होना बड़ी नेमत है ना। राहे निजात की, राहे निजात उर्दू की पहली किताब पढ़ रहा हूं मैं उस वक्त, बकरतुल अदब, राहे निजात उर्दू फरीस आरा महजरतुल दुफरी। तो हुजूर আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আগের বক্তা ছিল আমার হুজুর কেবলা। মানুষ মানুষ ভিতরে বাইরে ভরপুর, বাইরে পুলিশ। ইমাম হাশমি তকরীর শুরু করলেন, বাংলাতে নয়, ইংরেজিতে নয়, উনি তকরীর শুরু করলেন আরবি এবং উর্দুতে। আমি এখানে একটা কথা বলে যাচ্ছি, ওলামায়ে কেরামদের কদমের দুলা আমার মুখে এবং সিনায় রেখে, কাহারও মিথ্যা তারিফ করা হারাম, মিথ্যা বলা হারাম, আবার কাহারও মিথ্যা প্রশংসা করাটাও হারাম। কিন্তু যার যেটা যোগ্যতা আছে এটা না দেওয়াটাও হারাম। ইমাম হাশমি আমার অধীনের কথা মনে আছে এখনো। ইমাম হাশমি কিভাবে মসনবী শরীফ পড়তেন আমি আরেকবার বলছিলাম বোধহয় আপনাদের সম্মুখে। এখানে অনেক উলামায়ে কেরাম যাদের স্মরণ আছে। হুজুর এত বিনয়ী ছিলেন, হুজুরের মধ্যে কোনো আনানিয়ত ছিলেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দরবারে ইমাম হাশমির পবিত্র নুরানি দরবারে আমি অনেক বড় বড় আলেমদের সাথে সাক্ষাৎ সহবত এখতিয়ার করার মতন আমি সুযোগ পেয়েছি। অনেক বড় বড় আলেম, আমি হুজুরের মধ্যে যে বিনয়, যে তাওয়াদু, যে নম্রতা আমি দেখেছি, আর কোন আলেমের মধ্যে সেটা আমি পাই নাই। আমি শাহজাদাদের দরবারে আরজ করব আপনাদের কদমের দুলা নিয়ে। আমি এখানে আসি শুধু মোহাব্বত নিয়ে। আমি বলবো একটা স্মৃতিচারণ করা, এটা একটা আমাদের ইবাদত। আমি যদি ভুল বলে থাকি সেটা বিচার আল্লাহ করবে। আর ইমাম হাশমির নোকসান হয় ওই ধরনের কোনো কথা বললে আল্লাহ যেন আমার জিহ্বাটা কেটে ফেলুক। ইমাম হাশমি এত বিনয়ী ছিলেন। আরেকটা কথা আপনাদের নলেজে দিচ্ছি, হুজুর যখন তকরীর করার জন্য উঠতেন তখন হুজুর কিছু পড়তেন, ঠিক আছে না? মাতন না আইএনসি কে দিয়ে হুজুর উঠতুন। আমি ওই দিন থেকে আজ অদ্যবধি আমি হুজুর কি পড়তেন সেটা আমি জানি, আমার হুজুর আমাকে বলেছিল। দলই একটা মাহফিলে গিয়েছিলাম, দলই 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 হুজুর আসি।
1 মিনিট 2 মিনিট না 4-5 মিনিট। আর হুজুর কিছু পড়ার পর জেব থেকে আতর নিয়ে আতর ব্যবহার করতেন। ঠিক আছে না? মাতর না ওনার আল্লাহ মত আছে না, না এটা কোনো ভুল ভ্রান্তি হোক। হুজুর বিনয়ের সহিত মুসলিম হলে দাঁড়ালেন, সবার দৃষ্টি ইমাম হাশিমের দিকে। কালো টুপি মাথায়, পাঞ্জাবি, আমাদের মতন এত বড় পাগড়ি টাগড়ি ইত্যাদি ছিল, শুধু লাঠিটাই ছিল। ওই দরবারের মেহমানে আলা ছিল আহমদ ইয়ার খান নাঈমি। সবাই বলি সুবহানাল্লাহ। আহমদ ইয়ার খান নাঈমি। ওই দিন আহমদ ইয়ার খান নাঈমি একটা শের পড়েছিলেন, আমার মনে এখনো আছে। পড়াবে जुबानों ने कलमा तुम्हारा। এটা আহমদ ইয়ার খান নাঈমি সাহেবের ওই দিনের মাহফিলে। पढ़ाबे जुबानों ने कलमा तुम्हारा के संगो शजर में भी चर्चा तुम्हारा। যখন মুস্তফাকে পাথর দেখতেন ওই পাথর কলমা পড়তেন। पढ़ाबे जुबानों ने कलमा तुम्हारा। ये ऊंट और ऊंटनी मुस्तफा के कलमा पढ़ते थे। ফজরে ন পড়ে। আবু জাহেল সিলসিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটফার হন, তিনি দরগুলি হন না। আই কি গাইয়ে বাড়া 6 মাস দুবারটা বলি। আবু জাহেল সিলসিলে সিটিং হ সিটিং। আবু জাহেলের নম্বর হতো 420 হতো 420 420 হয় না মাতন নব। সিটিং ওর নম্বর হতো ইবের ইংলিশ হতো হয় 420 হনিকের আর যদি তেরিয়ার 420 হয় না তো মসজিদে মনে হইব 420। আবু জাহেল সিলসিলে সেজুকুর 420। এই আবু জাহেলুর আওলাদর ভিতরে আছে না নাই? 420 এক নূরে মেরামত করছি দিয়ে মামা আসেনি গিয়ে হাজার হিসেবে মাহফিল দেখি আই। হাজার হিসেবে ইমাম হাশিমের মাহফিল দেখি আই। দেখি ফেলন খুঁড়ার মধ্যে ফেলন খুঁড়াত একটা ফেলন খুঁড়া আছিল ভসিম হুজুর কিল ইমাম হাশিমি এই সাল জহুর সদাউরের গিলো কাতার আছিল। এটা ফেলন খোলাই ফেলে ঈদে হাজুর কেনা কি হাজুর কেনা দিয়ে কোনো বাতি নেই, টর্চলাইট নেই, ল্যাম্প নেই। ইমাম হাশিম ইসাবাইয়িত গে গুই রাতিয়া মাহফিলুত জনে একজনের রাইতে 3টা বাজে ইমাম হাশিমি তাকরীর শেষ করি। ওই মাহফিলের মধ্যে শেরে মিল্লাত উবাইদুল হক নাঈমিও আসিল। কাজীর বাড়ি পশ্চিম কদুরকিল কাজীর বাড়ি ওনারা যারা উনচালিশ গুণ বুঝিলন। পশ্চিম কদুরকিল কাজী বাড়ি কাজী জহুর ও কাতারত আছিল। ইবা ইমাম হাশিমির কদমত আইরে সুমদিত হইবে। এইটান কাতার তো না আইলি প্রত্যেক বছর মাহফিল করত। তেওয়ারা ছোড়ো মাদ্রাসা ধরি ইমাম হাশিমি আসি আরা ফেলন গোড়া দি দৌড়ি মাহফিলত গে মাহফিলত জনে একজনে তারপর দিন জিন্দি আর আড়ি গে দেখি দেড় ব্যাকুন হাজুর কেনা। ইমাম হাশিমি ফদুল্লাহ আব্দুল্লাহ মানুষ না। ইমাম হাশিমির গতুন যেদিন অফাত ফরমাইন যেদিন নে গতুন পসিনা দিন গেই মিসকম বর্তন করব বেশি। একজন একখান টিস্যু লই দে টিস্যু দিরা হযরতর পসিনা লই দে তুন এটা আছে আর বরকতলে রাখি এনে। ইমাম হাশিমি যেদিন অফাত ফরমাইন গদি পসিনা গেই না যায় ফ্যান দিয়ে না দে আর হযরত গ্রামীয় কোলর জবত নেই। একজন একখান টিস্যু লই টিস্যু চেহারাত মিলাই
ইয়ে তুন আই তার 170 টিয়া দি আর কিনি করে দিবেন নাই ইয়ে না এটা রাখি যাব তোর এটা আছে আমার কিছু দিকে নম্বর কথা আল্লাহ আরে বড় মুসিবত বাঁচাইব এবং ইয়ানো ফরদ করে দিয়া ফরিয়াদ করে দিয়া আল্লাহ আই যাতে দুনিয়া তুন যাইম বই আল্লাহ ইমাম হাশেমির নুরানি কদম মুবারকর উসিলায় আর এই মানুষ শহীদ দুনিয়া তুলে দিস ইমাম হাশেমি আর কি মনে করছি ইমাম হাশেমি তাকরির করার উর্দু তাদের আরবিক উর্দু কিছু বুঝিল আরবিক ন বুঝির বাড়া করি এক পর্যায়ে ইমাম হাশেমির জজ্বা গালিব হইয়ে ইমাম হাশেমির জজ্বা গালিব হইয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ডঙ্কা চলেন আতিকিয়া আহমদ ইয়ার খান নাইমে বড় তুরুলি গই ওনির শিক্ষার মারি হতে আর ये नूरुल इस्लाम हाशमी नहीं है ये बल्कि ये नूर है আহমদ ইয়ার খান নাইমি ওই দিন বলেছিল अरे ये नूर इस्लाम नहीं है अगर नूर देखना चाहो तो उसकी तरफ देखो इबन नाम इमाम हाशमी आई नाम तो जिदी अल्लाह हजरत दरबार कमा साहब और इमाम हाशमी मानी दी उयन मानी नबार दी क्या बियाद भी दी है ना মানির কিন্তু নাম দেখতে কিলার আচ্ছা উজুর মিকেসার ইউজুর তকরির চলের আচ্ছা আরবি ভাষা ইবে তুম শিখিরার সুন্নিও দিন না সায় আর গো হাসতি দেখো সায় সুন্নি বানিয়ে দে अरे अजीजुल हक शेर बांग्ला आपने इमाम हाशमी को क्यों इमाम अहले सुन्नत बनाया इमाम हाशमी के बारे में जवाब देंगे इमाम शेर बांग्ला अरे उनके पास जो है वो नेमत और किसी के पास नहीं था मैं उनके बाहर नहीं देखा अंदर देखा एमन सुंदर तकरीर যেভাবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শুরু হই গোড়া মুসলিম হল খাইটিয়ে দিনে গোড়া মুসলিম হল খাইটি ইবার নাম ইমাম হাশমি আহমদ ইয়ার খান নাইমি হদে আহমদ ইয়ার খান নাইমি জিবা জাল হক জাল হক খুদুন ন মানে তো ইবে বলে আর দলীয় কিতাব শানে হাবিবুর রহমান এটা আহমদ ইয়ার খান নাইমি সর বহু কিতাব আছে সুলতানাতে মুস্তাফা যাক ইমাম হাশমির হাসপাত দবদবা দেখিয়ে দিনে আল্লাহ দেখাই হুজুর দাঁড়িয়ে কেন সাধারণ হন না হুজুর দাড়ি মুবারক কেন হুজুর দাড়ি মুবারক সুচিকা হালা দি কোন দিন হজন আছে দে মনা মতি রহমান সাহেব তাই ফেরে আছে ফাই আর মরনা নূর মোহাম্মদ আল কাদরি সৈয়দ নূর মোহাম্মদ আল কাদরি সাহেব দেখুন না অনেক জাহেদরা বারো গদ্দি দেখুন দাড়ি মুবারক সুচিকা খালা বাপি খালা চুল খালা টুপি আর আর প্রসিদ্ধ বেশি দি আসমিস এই শেরে বাংলার জামাই আনা আচ্ছা শুনুন আরো বাড়ি তুন 30 মিটার দূরে আরকান বাড়ি আছে জিয়ান রফিক উকিলের বাড়ি হয় ওইবার মধ্যে ফিরুজুর রহমান ড্রাইভার প্রকাশ মুন্সিমিয়ে হজরত যে বছর ফানিজা আছে হিজবুল বাহার গরির অযোধ্যার মত আছে না কি হল হ্যাঁ আই বাড়া দিবার লাগে আই গে বাড়া দিবার লাগে আই গে হিজবুল বাহার গরির অযোধ্যার
আয় কোন উজুরে বাড়ি দিবার লাগে এদিন গণতবু আর ফারার জিবে মুসিমি ড্রাইভার আসল নাম ফিরুজুর রহমান ই বেহত যাইব আর বেড়ে বাড়ি দিবার লাগে এতে হালুগড়ের বাস আছিল হালুগেটে বাস আর বন্দর যাইরে এটা সাদি আর হজরত ইমাম হাসিমি শত শত মানুষ উজুরে বিদায়দের কদম বুসিগরের জেবরটিয়াদের কাহুরস্তুল খাস কারবার আর উবেরে ইবের প্রেম তরি উবে হলে কি সৈন্য বাড়িয়া যিবেরে বাড়াই দিবে গে ই ব্যাপারটা সৈন্য বাড়ি আতি কি বেড়ে দেখি আর দিওয়ানো গবু ইবে যাতে তো আর সৈন্য বাড়ি হিজবুল বাহার এই বছর শেষ আর ন যায় ফানির যা আছে এই বছর মুন্সিমি আছিল দিয়ে মাহফিলত এই জাহাজত জাহাজ সারে দিয়ে যাত্রার গায়ে দিয়ে গেই গই 14 দিন যায় আইউনি জন 28 দিন জাহাজ ফেরত আসছে জমত জাহাজের ফাইদে দিব আনিয়ে জাহাজের ফাইদে তুফানে জাহাজের কি ভাই খেয়াল রাখুন হতায় দিন আর ভাই অলর খেদমত তারজ করি জাহাজের তুফানে ভাই বোধহয় 1983 জাহাজ উলট ফালট ঘরের কলমাফরের দোয়াইনুসরের কি কলমাফরের ফার্স্ট কলমাফরের জাহাজে মানুষ যেন জাহাজে মানুষ যেন হাঁদাহাঁদি করে গেছে হাঁদাহাঁদির রোল শুরু হয়েছে তো ক্যাপ্টেনে জাহাজের ক্যাপ্টেনে হাতে তোরা নড়াইও আর যা সব তুক চিন্তা বলিয়া আর যাস কিছু রইব খুদার কসম ইবের দুবু আছিল গো মাহবুবুর রহমান ইন্তেকালি আর গো নুরুল ইসলাম রয়্যাল রোডের মধ্যে রহমান ওয়াসেকান গরিব দোয়ান আছে ইবের নাম ইসলাম খালিয়ে যাই ইসলামতুল ফুসাল নেবেন না বলে মরনা ফরিদ রেজবি অনর কি হয় অনর দাদির অনর বাদির একান ঘটনা হয়ে দেয় এই ক্যাপ্টেনি হতে আর যাস কিছু নইব তোর নড়াইও আর যাসের মধ্যে চিন্তা বলিব ব্যাকুণ দৌড়ি দৌড়ি গিয়ে দরবারত সাইতালার দে দুজুর এসার নমাজের পরে বসছে দে উজুর সারিগিনের দিন নূর আলোকিত গিয়ে গোড়া যাস উজুরে ফরনত আছে উজুরে ফরনত আছে যাসি নরে দমাই বেলাই ওষুধ তার কিছু নাই আছে দেখাতুন এখানে দরকারি মতন না 1983 আয় কামেল ফেকা দিদি 1981 কামেল ফেকা 1981 ঠেকাত বাজিলি আর ব্যাখ্য যাই ঠেকাত তুনুদ্দরিলি বদনামি করি আর দাখেল আলেম ফাজেল কামেল ফেকা যতক্ষণ পরীক্ষা দি ইমাম হাসিমির কদম সুমন সারা একখান পরীক্ষা ন দি আই আসছি এতে সাইকেল চালাইতেন উজুর দরবার আসছি আর উজুরে আর তো উজুরে মাথায় বেলে আসছি দি উজুরে আর টিয়াসারা হলো দিন ফেরত ন দে তেরোর ফার্স্টটা এখন হুদু হইব তেরোর ফার্স্টটা এখন হুদু হইব উজুর বেল্ট আছে একান্ন উজুর বেল্ট পড়তো বেল্টের মধ্যে টিয়া থাকতো গণি ন চায় আর আসি দিল লনত উজুর আছিল দিয়নত এখনো দিয়নত আছে নাই আর গত মাহফিল খোঁজি আর বাচ্চা করে বিয়ে করায় হাবিব রেজা
আই রেখান আর যদি হুজুর আর কোন নাতিলেই দোয়া করি দেওয়ানোর কাছে আলহামদুলিল্লাহ আর দোয়ান হুজুর দরবার আল্লাহর কাছে ফরিয়াদ করছি আর নাতিয়েই আলহামদুলিল্লাহ নাতি এখন 9 মাস চলে 10 মাস চলে জাহাজ তো ডুবি গেলে যেটুকুই ওই ফিরুজুর রহমান মুন্সিমিয়া ড্রাইভার উজুর দাহদি বইরে উজুর আগাগুড়া দেখের এইটাই লতিক ফির ন ধরে এখনো লতিক ফির ন ধরে তো হজ উজুর আল্লাহ মক্কা শরীফ দেখাই মদিনা শরীফ দেখাই আজ তো খনিকর হাজব ভাই আগ্রহণ ন করি আজ এমন সুবর্ণ সুযোগ আর একটি বায়াত করে দেন এইটাই অযত্ন যাইরে তারপর দিনে 2 দিন বাদে আর ডবাজি মরনা আবুল বসর রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে বদ্দার একটু আর ডবাজি খাজুর লগিয়ে জমজমর ফানি লেগিয়ে উগ্র তসবির সারা একখান পেশ মশল্লা তো আর ডবাজির খদ্দে 11টা বাজে গিয়েতে গপ মাইতে মাইতে দিনোর একটা বাজি আর তোর হানাবিনে হাই গিয়ে এদিন মন্দির লাগাই রে শুননি দি ইয়ে এখনো মনত আছে আর হঠাৎ বুঝাইতে নে ইমাম হাশিমের তারিফ গণনার মতন জুবান তো আত্ম নেই আর কি তারিফ বুঝুম শয়তান অরদল আমার ইবাল্লাই আড়ি আড়ি গেই মিনাত ফেডার বুক আজিয়া লেগে দে খালি আর লাগছো নো फेडरल बुक लग गए भूख क्या है तो अरफात को देखो मीना और मुजदलिफा को देखो फेडरल बुक रूज अरगुई आज तुम क्या ली दे आई मक्का शरीफ उजुर लय साक्षात गज्जी मिसफाला पढ़े उजुर रुमार दुजन खादेम आसिल और बंगाली उजुर रुमार आसिल জাফর আহমদ সিদ্দিকী জাবাসিল রহমতুল্লাহ আলাইহি আর উজুর আছে মক্কায় মুআজ্জামাত দেখো উজুর কদম সুমদি এদিন উজুর রাত মেদুক কিতাব আছিল ইরশাদুস সারি ফি মানাসিকিল হজ ইরশাদুস সারি গো বুখারী শরা আছে ইবে 15 খন্ডে আতুন আছে আর গো ইরশাদুস সারি এমনি মানাসিকুল হজ ইবে হুজুর রাত আছে দিনে এখনো আছে হুজুর লাগবি মনে মনে খেয়াল করলাম তো হুজুর মিনাত মধ্যে হুজুর লক্ষ্মী দেখা করছম শয়তানের দলামারি কোরবানোর ফদ্দিন ফেডার বুক লাগিতে রোজ আর গুই नाराए तकबीर नाराए रिसालत अल्लामा अबुल असद जुबैर रिजवी साहेब आइन मज्जुम होने मारिबू ये तो ड्यूटी यार दिस इज माय ड्यूटी বইন আইব অনরালে বরি দে আর দেরিয়ন নে হনো আর মাইদাস বি মুফতি যাচ্ছে না মুফতি আলে সুন্নাত শারে মিল্লাতের কায়েম মাকাম আল্লামা উমাইর রাজভী मददिल्लाहुल आली नाराए तकबीर नाराए रिसालत ये मेहमान के नाराए रिसालत जोर से लगाओ এখন লিল্লাহে তাকবীর গোবারি লিল্লাহে আচ্ছা নমরুদে আল্লাহর নাম রাখে ডাকিনে নাম রাখে নমরুদও আল্লাহর ডাকি তো তাফসীরে রুহুল বয়ান নমরুদে সাইয়েদনা মুসা কলিমুল্লাহ নমরুদের বদদুয়া করতে মরি যাবেন নাই হনে মুসা কলিমুল্লাহ মুসা দিলে ওয়াজ করতে সাইয়েদনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম ওয়া নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কলিমুল্লাহ যেভাবে লাডি লইতো এই ফেরআউনে এইভাবে লাডি লইতো
মুসা কলিমুল্লাহ যেভাবে ভরিবেন তো ইতেই ভাবে ভরিবেন তো মুসা কলিমুল্লাহ যেভাবে কথা হইতো ইতেই ভাবে কথা হইতো তো সেই দিন মুসা কলিমুল্লাহ তো আগর তো খোদা ইতের ধ্বংস কর তিতে করবা নেই এক কান গরবা নেই তো খোদারে মারি ফেলিবেন নাই হারে খোদারে মারি ফেলিবেন নাই তুই গড় বানাই তো বানাই গড়র সানসিগ্ন আছে আর বারান্দা নো বেলকনি নো গড় সামনে কান সানসিগ্ন তো না 500 ফুট সামুদ্রিক জ্ঞান ইতার রেহি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম बाबा मुफ्ती साहब किबला इजाजत चाहिए 2-4 मिनट अगर गलती हो जाए तो माफ कर देना से कहीं बरतर हमारे नारे तकबीर हमारे सामने मुस्तफा की मैदान बाकी है अभी ईमान बाकी है अभी इस्लाम बाकी है और नारे तकबीर है बिस्मिल्लाहिर रहमानिर रहीम इते करो सांसिल हिदी दी बिस्मिल्लाहिर रहमानिर रहीम मूसा कलीमुल्लाह अल्लाह रहमत खुदा तू इतारे थे हस्तते तो तीनों दगस ताल्लाह द मूसा इन्नका तंजुर इला अमलिही व इन्नी अंजुर इला इस्मी व इन्नी अंजुर इला बैतिही और इतर गर्दर मध्य बिस्मिल्लाह लिखी दे इतर नहीं तेरे तुम सुनो कर दिन नोज बहुत दिन आते हम जीत हुई अच्छी तम अल्लाह रे मन्ने न माने अबू जहल सिटिंग अल्लाह रे मन्ने न माने मन्ने न माने बोले को रसालत नबुवतर मानन रसालतर मानन दी ईमान दूध तुम फुसलत आई दूध तुम सफेद क्यों तुम्हारा रंग सफेद क्यों तो दूत ने जवाब दिया कि पहले मैंने नबूवत का इकरार कर दिया दूत इसलिए खुदा कुद्दूस ने मुझे सफेद कर दिया दूध तुम फुसलत दे और दूध तु सादा का अन्य फल दिने तो दूध को मैं मुस्तफा के नबूवत को इकरार मैंने पहले किया अबू जहल अल्लाह नाम माने इते देन सिटिंग आहनी को नाम धरन दरकार नहीं नाम धरी इरफा देखी बेहुदो नाम लो इते दिल्ली बहुत सिटिंग आसे नहीं टूफियो आसे दारियो आसे फौरियो आसे तफसीरो आसे कुरानो आसे मदरसो आसे मस्जिदो आसे नमाजो आसे रोजो आसे तराबियो आसे तहज्जुदो आसे खुआलन मध्य को कियो आसे এই ইয়া কুরবানি ঈদে মাইছি সুরি দা বটকনি দারান না দারাত হদুন আছে দা সুরি দারাননি আর হদুন জাগিরে খোয়াল দারায় দারানা দারানি খোয়ালন মধ্যে গো কি হই যাই গই দাবি যাই গই তাফসীরে সাহাবী শরীফ এই সূরা জুমআ শরীফের তাফসীরত এই একতর্গ ডাক্তা হনি ইয়েন আলামাতুন নিফাক বলি কই না আলামাতুন নিফাক আচ্ছা ইমাম হাশিমের হুয়াল মধ্যে একতর জটর দেখুন না ইমাম শের বাংলার হুয়াল মধ্যে দেখুন না আচ্ছা আর হুজুর ইমাম হাশিমের শাহাদাত হলে নমন্দ পড়ে হুয়ার খরচ জটর আছে না আচ্ছা আই নমন্দ পড়ি বলি কইবেন না হুয়াল মধ্যে জট নাই দি আছে না নাই জট এটে তুকুন সাহল বড়ইতে সারা দিন মুর চমক মারতে ইতারা নমাজ না পড়ে খোয়াল মধ্যে দেখাছে না এখন খোয়ালরে কইছি না सीमाहुम फी वजूहिहिम मिन अथरी सुजूद तफसीर साबी शरीफ एडे अलमर गोलर इच्छा इदि वज बिजुम इतना युल फरोदी बहुत कोन फरो होता नष्टु इतरा देइरा बिलेग सुंगी दुआ बागे चियंदी दुआ उगा अबुल असद अर्गो
আবুল হাসান মোহাম্মদ উমাইর, আবুল আসাদ মোহাম্মদ জুবাইর, আর সুবাইর সাহেব নো আছে, আবুল মাকতুম, আবুল মাকসুদ, মাসউদ, মাসউদ, আবুল মাসউদ মোহাম্মদ সুবাইর। ইবেল নালো বারো লিংতো আবু জাহেলে খুদা মান্নি খানা কাবার যাইরে শপথ করতে ও খুদা তোরা আই মানি এটা আর দেড় মধ্যে মরিছে কদুন আছে খোদায় ভুল করে ভুল হয় খোদায় আচ্ছা আবু জাহেলে শব্দে আয় এত বড় উগ্র নেতা আল্লাহ কেন বিয়া হল আর নবুয়তান আরে নদীরে মুহাম্মদর খিলে দি দুগ্গ তিন ফুয়া দর করে হন খোদার বুল ধরে দেখলে হুতুন দামি আসলে নাই ইয়েন দেখান খ্রিস্ট ইমাম হাসিমির দরবারত ইয়া আমদ দেশ দিন আমদ দিন নে এত আম গাছ মানুষ গোসা বরজার গরম লাগি কিনে কিছু খাইব রুটি টুটি আম গাছর গোড়া যাইরে বসি ডাক দিয়াছিল দি একান খেত এটা তো যদি মিডিয়া হতো কি এত তোর মিডিয়া হতো 10 কেজি 15 কেজি এতর একান বেন্ডু এত তোর মিডিয়া হতো এতর আম গাছ তো যদি এত তোর আম তোর মিডিয়া হতো চাই আম চাই রে হতো হতা তোর দিলে নামিস তুই এত বড় বিয়া হল এতর একান বেডুর মধ্যে এত তোর হুদুন মিডিয়া হতো ধরে দিওস আর এতর গাছের মধ্যে এত তোর আম হুদুন ধরে দিওস তোর বিষের গান হই না ইয়ান তার মনোবত্তর আসতে আসতে তাতুন আইসি গুম আতিককে জ্যৈষ্ঠ মাসের বাতাসে ভাইরে গাছের যাতে বাতাস লাগি ফোন আমি কি আমুক তারা বেড়ে হচ্ছে আতিককে শিয়ালা হেঁটি হত হত তুই বল নগরস আই বল আর বলে দেখিয়া আই দিন চিন্তা করছিলাম মিডিয়া কত উনার দিল্লি তো ভালো হইতো এই মিডিয়া কত যদি আর তোরা বেড়ে হইতো অবস্থান কি হইতো এই যে খোদার ভুল করে দেখো দুন্য আছে আবু জাহেলে তৈরি খোদারে মানি ন মানে খোদারে মানুন মানি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নমরুদও খোদারে মানি আবু লাহাবও খোদারে মানি আবু জাহেলও খোদারে মানি উতবা সাইবাও খোদারে মানি ব্যাকুন মানি খোদারে ন মানে দেখারে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تفسير القرطبي شريف الفقهاء العظام محدثين الكرام صلوا عليه وسلموا تسليما تفسير তো লিল্লাহ তাকবীর ওয়ালা হুদুন আসেনি নাই আচ্ছা আল্লাহর ওয়াস্তে দিন এই সমস্ত কোনো শেয়ারও বিড়ি করি রাখো উত্তর শেয়ারও চাইও ইতার দেখিলি কেন ইত্তেরি কেন ভূমি বুফাল্লা রিল্লা আলেনলা আর ইমাম হাসিমির দরবার যেগুন এসছি এটা ইল্লা হলি কি হয়ে আছে না আর আর হই মারি কেন যাই আই মিনা বাজারত ভিতরে শখ ইদাই আজি হুজুরুল্লাহ দেখা করছুম ফেডার বুক লাগিতে রুজ আর গুই তো আবু সাঈদ বলি গো বাঙালি আজি গেছি হজুর আয় আজি গে সাথী কান ফাতর ওদুল লই ঘুরে আমি দেখছি দিকে সাই অনুর তোয়াই দিও বুক লাগিয়ে সাংঘাতিক বুক লাগিয়ে আর মিনার ফাতর মধ্যে এখনো হোটেল নেই খানার কোনো সুব্যবস্থা নাই তো আবু সাঈদ বেড়ে লই তোয়াইতে আই বাংলাদেশ ক্যাম্পত যাইরে এনে ইবেরে বারে দিবেন লেগে দিবেন সিনেবেন লেগে দি সাই দিয়ে দে 20-50 জন মানুষ এর আমার হরগান গত আছে ব্যাকুন উজুরের সামনে লইয়ে রে উজুর নুরানি ফয়েজ গ্রহণ করে ইন্তে আর বুক লাগি তো গলা টানি সাহেবের ইচ্ছে হই আই আস্তে আস্তে গে ওমার জায়গি দেখে আর হযরত ইমাম হাসিমি আর বুক লাগি হইলাম তো শয়তানের দ্বারা মারিয়াইতে আর বায়ারে বাতাসে পড়িস বাতাস আলি পড়ি যে কই তার কিনে আসিলাম অথচ মক্কা তুজুর দেখো হুজুর দুইজন খাদেম আল্লামা জাফর আহমদ সিদ্দিকী জিবা ইমাম আহলে সুন্নাতের সেক্রেটারি আছেন আনা যাইরে হুজুরুল্লাহ সাক্ষ্য দিয়ে কদম বসে গেলাম হুজুরুর রান মুবারকের মধ্যে সুমা দিলাম মাথার তা বুড়ে হাত বলে দিল হদপরে খানা খাইতে
অপরিত খানা খাই যাইও ফাটার বুক কেন হইলাম ফাতর খাই ফেললে মনে হর আউজুর জাতুর ফাটার বুক লাগি গেলে কেন জানেন যদি মাতর জাত বলি নয় আর অত জোরে তো বাত খাই যাইও খানা খাই যাইও উজুরুল্লাই দেখছি বরি উজুরুর মুড়িদেন হলে এটা যারা আছি তারা লাই কমপক্ষে 200 জনের খানা লইছে এটা বড় করে সুবহানাল্লাহ এই মজলিসত আই একজন খানা খায় ইমাম হাশিমের স্মৃতি স্মরণ করুন এত সহজ ন ইন জাফর আহমদ সিদ্দিকী যাপন করিব ইমাম হাশিমের স্মৃতি স্মরণ করতে শের মিল্লাত ওবাইদুল হক নইমিয়ন পড়িব ইমাম হাশিমের স্মৃতি ধারণ করিবার লাই মুফতি ইদ্রিস রেজভিয়ন পড়িব ইমাম হাশিমিরে মাওলানা মুফতি ইদ্রিস রেজভি সরণদীপ দাওয়াত করত মাওলানা হাবিবুর রহমান গসির মাওলানা আহমদ সৈয়দ মাওলানা আবুল বাশার মাওলানা সেলিম বড় বড় প্রসিদ্ধ আলেমল 30-40 জন আলেম ব্যাকুল সাহিত্য কিন্তু হতে ইমাম হাশিমি তাকরীর করেন বড় করে হন সুবহানাল্লাহ এত বড় নেয়ামত আল্লাহ নেয়ামতে কুবরার দিয়ে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আরা উজুরুর গুণগান গণ মানি কমলিওয়ালা নবীর গুণগান গণ আর উজুরুর গুণগান গণ মানি আর গসবাগুর গুণগান গণ আর উজুরুর গুণগান মানি মাওলা আলী শের খুদার গুণগান গণ আল্লাহ পাক জাল্লা শানহু এই দরজার এই দরবারের ওসিলায় আর জিন্দেগির পরিবর্তন করিবার তৌফিক দান করুন যেদিন যে সমস্ত ভক্ত মুরিদানর বিভিন্ন আশা আকাঙ্ক্ষা লইরে আইর আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন প্রবীণ আলেমদ্দিন হযরত মাওলানা ফরিদুল আলম রেজভী মুদ্দাজিরুল আলী অসংখ্য উলামা ইকরামের শুভাগমন ইতিমধ্যেই ঘটেছে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক সুন্নি নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী মুদ্দাজিরুল আলী মঞ্চে আরো উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকি হযরতুল আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজভী মুদ্দাজিরুল আলী আরো উপস্থিত হয়েছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিরুল আলী আমাদের মাহফিলে আরো উপস্থিত হয়েছেন ইতিমধ্যে ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিম রহমাতুল্লাহ আলাইহি সেনাওদন্য ছাত্র সিবেতলি আজিজিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক আল কাদেরী नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात दरबार हाशिमी आलिया शरीफ हुजूर इमाम अहले सुन्नत अल्लामा अबुल कासिम नूरी मुद्दाजिल्लाहुल आली अल्हम्दुलिल्लाह আমাদের মধ্যে তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিরুল আলী আমি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন বিশেষ করে মাহফিলখানায় যারা বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে ঈদে মিলাদুন্নবীর ময়দানে এসে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি মাহফিলের সৌন্দর্যার্থে আপনারা প্রত্যেকেই মিলাদুন্নবীর ময়দানে চলে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি অলঙ্কৃত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিরুল আলী উপস্থিত হয়েছেন সিবেতলি আজিজিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ইমাম হাশিম রহমাতুল্লাহ আলাইহি সেনাওদন্য ছাত্র আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির
সাহেবজাদা সিফাত আলী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন মুদ্দাজিলুল আলী, আরও উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী মহাসচিব হযরতুল আল্লামা মাসুদ হোসেন আল কাদরি মুদ্দাজিলুল আলী, উপস্থিত হয়েছেন কুমিল্লা অলিতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পীর তরিকত হযরত মাওলানা গুলাম মহিউদ্দিন আল কাদরি লতিফি মুদ্দাজিলুল আলী, আরও উপস্থিত হয়েছেন ঢাকা মুশারিকুলা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর হেলাল উদ্দিন, উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, এবং উপস্থিত হয়েছেন গুনিয়া দরবারের সম্মানিত পীর সাহেব, আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সবাইকে আমি সাধুবাদ মুবারকবাদ জানাচ্ছি। এখন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছি এবং আলোচকদের নিকট সবিনয় নিবেদন, এটা যেহেতু ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির সালানা উরসে পাক, সেই জন্য আমরা অসংখ্য উলামায়ে কেরামের উপস্থিতি ঘটেছে। ইতিমধ্যে আরও অনেকে আসবেন, দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নেই। আমরা শুধুমাত্র ইমাম হাশিমি সম্পর্কে আমাদের যেটুকু জানা আছে, ইমাম হাশিমির এমন কোনো দিক নেই যেখানে ইমাম হাশিমি পদচারণা করেননি। সেই ধরনের উলামায়ে কেরামদের যেটুকু জানা আছে ততটুকুনের মধ্যে আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করব। মাওলানা ফরিদুল আলম রেজভী সাহেব ইশারা দিয়েছেন, আমিও পূর্ব বলেছি। আসলে ইমাম হাশিমি সম্পর্কে বাস্তব যারা বলবেন তারা সবাই চলে গিয়েছেন। ইমাম হাশিমি সম্পর্কে বলতে চাইলে শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহিকে লাগবে। ইমাম হাশিমি সম্পর্কে বলতে চাইলে আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহিকে লাগবে। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে সম্পর্কে বলতে চাইলে আল্লামা আজিল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে লাগবে। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে চাইলে অধ্যক্ষ আল্লামা সৈয়দ নূর মুনওয়ার রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিদের প্রয়োজন, কিন্তু আমরা তাদেরকেও হারিয়ে ফেলেছি। সেজন্য তাদেরকে আমরা যাদেরকে দেখেছি ইমাম হাশিমি কত বড় জাত সেটা চিনতে হলে আল্লামা আজিজুল কাদরি, আল্লামা জাফর আহমদ সিদ্দিকী, আল্লামা শেরে মিল্লাত উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহিকে দেখলেই বোঝা যায়। অনেকেই আমি অনেকবার শুনেছি অনেকের কাছ থেকে আল্লামা জাফর আহমদ সিদ্দিকী, আমি গতকালকে বলেছিলাম যে এই সুন্নিয়ত প্রতিষ্ঠায় ইমাম হাশিমির অবদান এই সম্পর্কে আল্লামা মুফতি সৈয়দ ওসির আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যখন এই সুন্নিয়তের ছাত্র সংগঠনের প্রয়োজন দেখা দিয়েছিল তখন এই ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা গঠন করে দিয়েছেন। আর এই ইসলামী ছাত্র সেনা গঠনের জন্য সর্বপ্রথম যারা ইমাম হাশিমিকে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি, আহলা দরবার শরীফের আল্লামা পীরে তরিকত শাহাবুদ্দিন হালুদ রহমতুল্লাহ আলাইহি, উনারাই সুন্নিয়তের এই কাজে ইমাম হাশিমির সহযোগী হিসেবে ছিলেন যারা, উনারাই। তো এই ধরনের আমরা যতটুকু জেনেছি বা উলামায়ে কেরামরা যতটুকু জানেন, আমরা অনেকেই নতুন প্রজন্ম সে সম্পর্কে অনেকেই জানি না। তো আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে সেইটুকুনই শুনবো। এবং আপনার জানা আছে আল্লামা আবুল আসাদ জুবাইর রেজভী মুদ্দাজিলুল আলী গতবার যখন সারা জলসায় এসেছিলেন তখন উনি ছাত্র অবস্থায় ইমাম হাশিমিকে পাঠরত অবস্থায় কিভাবে দেখেছেন সেভাবেই উনি উপস্থাপন করেছেন। আমরা এই জিনিসগুলো যেগুলো আমাদের অজানা আছে আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে সির্ফ সেগুলোই জানবো। অন্যগুলো এখানে অসংখ্য মাহফিল হচ্ছে, আমরা সেই ওয়াজ নসিহতগুলো সারা বছর শুনতে রয়েছি। ইমাম হাশিমি রহমতুল্লাহ আমাদের জন্য সেই ধরনের ব্যবস্থা করে গিয়েছেন, আমরা শুধু আজকে ইমাম হাশিমির কথাই শুনবো। এখন এই আলোচনা অংশগ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করব 16 জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নি নুরানি বোর্ডের যিনি সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রেজভী এখন আলোচনা অংশগ্রহণ করছেন।
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि स्वलातुन या रसूलल्लाह अलैकुम। काफिले हर साल जाते हैं मदीने की तरफ, मेरे कब आएगी वाजा ने की बारी या रसूल सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वअल्लम आदमल अस्माअ कुल्लहा सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। जो इश्क़ नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। चट्टग्राम महानगरे ঐতিহ্যবাহী দরবারে হাশেমিয়া আলিয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত পীরে তরিকত রাহবারে শরিয়ত শাইখুল হাদিস ওয়াত তাফসীর ওয়াল ফিকহ ওয়াল আদব হুজুর আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির সালানা উরস মুবারক উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজিত মাহফিলের সমাপনী দিবসের এই অধিবেশনের মান্যবর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দিন, অতিথিবৃন্দ এবং আমার সামনে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তালেবে ইলমরা এবং বিশেষ করে যারা লাইভে যুক্ত হয়েছেন কাছে দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের आलिशान दरबारे लक्ष कोटि शुक्रिया। सरकारे दू जहां बायसे कौन मका अरवाहुना फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे दरूद सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি। बड़ भक्ति मोहब्बत आंतरिकता এবং इखलास নিয়ে আজকের এই মাহফিলে তশরিফ রেখেছেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা মঞ্চে তশরিফ
রেখে ওলামা ইকরাম বুজুর্গানে দিন মঞ্চ আলোকিত করেছেন, যারা প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহু জাল্লা ওয়ালা প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। সবাই বলুন আমিন। আমি একেবারে সংক্ষেপ সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা নিচে বসে আছেন, আমার থেকে অনেক উপযুক্ত ভাইয়েরও এখানে নিচে বসে আছেন। হয়তো আমরা আপনাদেরকে চিনতে পারতেছি না, যারা আউলিয়া কেরামের সোহবতে বসতে বসতে এত বেশি কামিয়াবি লাভ করেছেন যে ওরা নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওদের শান অনেক উপরে। যাই হোক, আজ ইমামে আহলে সুন্নাত ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির উরুস পাকের মাহফিলে আমি এতটুকু বলবো, ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম কারামত এর উপর আলোচনা হচ্ছে। হুজুরের একেবারে শৈশবকাল থেকে, ছাত্র জীবন থেকে শুরু করে হুজুরের ওয়াফাত বরণ করা পর্যন্ত হুজুরের জীবন যদি আমরা স্টাডি করি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাই আমাদের জন্য অনুপ্রেরণা। আজ ওলামা ইকরাম যে বলছেন, আমরা তো ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইকে দেখেছি, আমরা হুজুর তখন হুজুরের বয়স হয়েছে, আমরা ছোট, আমরা হুজুরের ছাত্র এই ছাত্রদের মধ্যে হুজুর যখন মাঠে ময়দানে ইমামে আহলে সুন্নাতের দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, তখন আমরা প্রায় 4-5 স্তরের নিচে। আমাদের আগে আরো 3-4 স্তর উলামা ইকরাম ছিলেন। এই যে কিছুক্ষণ আগে হুজুরের শাহজাদা আল্লামা ফুরকান হাশেমি সাহেব বললেন যে আল্লামা নঈমী সাহেব হুজুর লাগবে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সনাসিবত বয়ান করার জন্য। আসলে বড় হক কথা, আমরা দেখেছি আল্লামা শেরে মিল্লাত নঈমী সাহেব হুজুর, আল্লামা খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা নুরুল মনোয়ার সৈয়দ নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি, এবং বুড়িচরের আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা অধ্যক্ষ এম.এ. জলিল বিসিএস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যুগশ্রেষ্ঠ বড় বড় উলামায়ে কেরাম হুজুরের সামনে চতুর্দিকে গোল করে বসে থাকতেন। তাহলে দেখেন, ওনারা আমাদের উস্তাদের উস্তাদ। তাহলে এবার ইমাম হাশেমি হুজুরের শান কোথায় দেখেন? যেখানে ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি বসতেন, সেখানে ওনারা কত দোজানো হয়ে আদব নিয়ে বসতেন, সেটা আমরা দেখেছি। ইদানিং না আমাদের কিছু কিছু তরুণ উলামা ইকরামকে দেখি আদবের লেহাজ রাখে না, কিন্তু সেই সময় বড় বড় উলামা ইকরাম, যুগশ্রেষ্ঠ উলামা ইকরাম, ওনাদের কাছে আদব ছিল। হুজুরের সামনে এমন ভাবে বসতেন, অথচ ওনাদের ছাত্রও বড় উপযুক্ত। ওনারা নয়, ওনাদের ছাত্ররাও মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় আলেম, কিন্তু ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সামনে বসলে মনে হতো একজন মক্তবের ছাত্র বসে আছে। তাহলে দেখেন, আজ ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির মূল্যায়ন এত বেশি কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ইলম দান করেছিলেন, ইলমের সামনে সবাই নত যান। এটা কোরআনুল করিম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়েছেন। আপনারা জানেন, কথা লম্বা হয়ে যাবে। এখন অনেক উলামা ইকরাম আছেন, এখানে সময়ের দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি। কিন্তু আমি তারপরেও যখন আমাকে সময় দিয়েছে, আমি শুকরিয়া আদায় করতেছি। আমি এই কথাটা একটু বলে ফেলি। আপনারা তো জানেন এই কথাগুলো। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইনসান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের থেকে কি চেয়েছিলেন বলেন? আপনারা বলেন, পরামর্শ বলেন না, কি চেয়েছেন? কোন কাজে পরামর্শ নেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত। পরামর্শ চেয়েছিলেন। ফেরেশতারা কি পক্ষে বলেছিল না বিপক্ষে বলেছিল?
পক্ষে বলেছিল না বেটু দিয়েছিল? বেটু দিয়েছিল। ফেরেশতারা বলেছিলেন, আয় আল্লাহ, আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনি কাকে সৃষ্টি করবেন? আল্লাহ, আমরা আরো আগে দেখেছি আপনি সৃষ্টি করেছেন, এরা জমিনে জিন্নাতেরা ফিতনা ফাসাদ করেছিল। আল্লাহ আবারও কি সৃষ্টি করেছেন মান ইউফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে। আর ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি, তাহমিদ করতেছি। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি পরামর্শ চেয়েছিলাম তোমাদের কাছে, কিন্তু তোমরা তো বেটু দিলে। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এলম দিয়ে দিলেন। বলেন কি দিয়ে দিলেন? আজকে আল্লামা হাশিমের সামনে সবাই নতজানু হয়ে কেন বসতো? ওনার এলমের সামনে সবাই নত হয়ে বসতো। আজ দেখেন হযরতে ইনসান আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সব কিছুর নাম শিখিয়ে দিলেন, ভাষা যত আছে সব শিখিয়ে দিলেন, যত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। দেওয়ার পর এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ও ফেরেশতারা, ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাইহিম হাউলা বেআসমাই হাউলা, আম্বিউনি বেআসমাই হাউলা, এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা কিছু বলতে পারলো না, একটার উত্তর দিতে পারলো না, কারণ ওনাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার নাই, এই কারণে ওনারা বলতে পারেন নাই। তারপর বলতে লাগলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয় আল্লাহ, আপনি যা জানিয়েছেন আমরাও তা জানি, এর বাইরে কিছু জানি না। তারপর হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিহুম বিআসমাইহিম, এগুলোর নাম বলো। তখন আদম আলাইহিস সালাম একটা একটা করে, উদাহরণস্বরূপ আমি আপনাদের কেমনে বলি, উদাহরণস্বরূপ বলতেছি, এটার নাম কি? স্পিকার। এটার নাম কি? এটা হচ্ছে কি? স্ট্যান্ড। এটা কি? এটা কি? এটা শতরঞ্জি। এটা কি? তেরফাল। এটা কি? শামিয়ানা। এটা কি? মোবাইল। এই সব নাম যখন বলে দিলেন, তখন ফেরেশতারা এখন লজ্জিত হয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, কিন্তু তারপরও ফেরেশতাদের সামনে শান যেটা তুলে ধরেছিলেন, এটা এলম দিয়ে তুলে ধরেছেন। কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে। তারপর বললেন, উসজুদু লি আদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করো। আজকে এলমের সামনে সবাই মাথা নত করে দিল। আজ আমরা দেখতে পাচ্ছি এলম কত বড় নেয়ামত। এলম, নলেজ ইজ পাওয়ার। এলম এত বড় পাওয়ার। আল ইলমু নূরুন, এলম এমন নূর, এমন আলো, যে ইমাম হাশিমি রহমতুল্লাহর কাছে যে এলম ছিল, আলহামদুলিল্লাহ আজকে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে আমরা যদি তাফসীর কারকদের সাথে দেখি, তখন দেখি সেই যুগের মধ্যে উনি শ্রেষ্ঠ মুফাসসির। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে সেই সময়ের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের সামনে যদি আমরা দেখি, তখন ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সেই সময়ের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। সেই সময়ের বড় বড় ফকিদের মাঝে আমরা যদি ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে দেখি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুফতি। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে বড় বড় আদিবদের মাঝে যদি দেখি, ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আদিব ছিলেন। মুহাদ্দিস হিসেবে শ্রেষ্ঠ, মুফাসসির হিসেবে শ্রেষ্ঠ, ফকি হিসেবে শ্রেষ্ঠ, আদিব হিসেবে শ্রেষ্ঠ। লেবানন থেকে কিছু আলেম এসেছিলেন। আলেম আসার পর আমরা এই লেবাননের আলেমগুলো যখন এদিক সেদিক উলামায়ে ইকরামের সাথে দেখা করতেছে, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় গিয়েছিল, এখন ওখানে খবর পেয়েছে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিম শাহ হুজুরের কথা। তখন আমি বললাম, ঠিক আছে চলেন, আমি সহ যাব। ওনাদেরকে আমি গাড়ি করে এখানে আনলাম। আনার পর খবর পেলাম হুজুর পাহাড়তলি একটা প্রোগ্রামের মধ্যে আছেন, পাহাড়তলি বাজারে, একদম বাজারে, ওই আমাদের একাডেমির বিএম এর পশ্চিম পাশে, নাম বলেন না, সওদাগর সাহেব, হ্যাঁ, কাসেম সওদাগর সাহেবের
দোকানে এই ফাতরি হুজুর ওয়াজ করতেছেন, আমরা গিয়ে পৌঁছলাম। এই শরীর ওনাদের বড় বড় শরীর। এখন হুজুর ওয়াজ শেষ করে ফেলেছেন। ওনারা যখন গেলেন, ওনারা তো বাংলা বুঝেন না, এই আরবিতে কথা বলেন। ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি তখন এই বয়সের মধ্যে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হুজুরের দিকে তাকিয়ে আছি, এই লেবনানি মানুষের সামনে যখন এতক্ষণ তো বাংলায় ওয়াজ করেছেন, এখন বাংলা ভাষায় ওয়াজ করেছেন, চট্টগ্রামের ভাষায় ওয়াজ করেছেন, লেবনানিরা যখন দাঁড়ালো তখন হুজুর আরবিতে এমন ভাবে কথা বলতেছেন ওদের সাথে, মনে হচ্ছে একজন আরবের জন্ম লাভ করা একজন ব্যক্তি। ওরা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমাদের লেবনানের যে শেখ আছে ওই শেখের সাথে এই শেখের কোনো পার্থক্য দেখতেছি না। তাহলে ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি হুজুরের এলমের সামনে সবাই নত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর সারগর্ভ তথ্যমূলক আলোচনা করলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত আরেক প্রভাষক, সুন্নি নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মুদ্দাজিরুল আলী। ইমাম হাশিমি রহমতুল্লাহ ছিলেন জ্ঞানের একটি সূর্য যেভাবে আলো বিকিরণ করে, ইমাম হাশিমি রহমতুল্লাহ জ্ঞানের আলো বিকিরণ করতেন। যেখানে যেতেন শুধু জ্ঞানের আলো বিকিরণ করতেন। এখানে আজকে গতকালও উপস্থিত হয়েছেন, আজকেও উপস্থিত হয়েছেন। উনিও ইমাম হাশিমি রহমতুল্লাহ প্রবীণ ছাত্র, 30 স্টার হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা মতিউর রহমান জিহাদি সাহেব। উনি গতবার বলেছেন, এবারও বলেছেন। উনি ছিলেন স্কুল পড়ুয়া, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মেধাবী ছাত্র। ইমাম হাশিমির নজরে পড়েছে। ইমাম হাশিম উমার বাবাকে বলেন যে আপনার ছেলে মাদ্রাসায় পড়তে হবে। স্কুল থেকে নামায় পেলেন, মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় পড়িয়ে উনাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, ইসলামী জ্ঞানী করলেন। আমাদের এই পাশে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজের মুখে এখানে বলেছেন, বাবাজান কেবলার খুসরু শরীফে বলেছেন যে আমি তো ওয়াজিদিয়া মাদ্রাসার পাশে আমার ঘর, সেজন্য আমি এমনি বারান্দায় ঘোরার জন্য ছোট ছেলে আসতাম। হুজুর আমাকে এমনভাবে আমাকে উদ্বুদ্ধ করলো, যখনই আমি ছোট ছেলে হিসেবে আসতাম তখনই হুজুর পকেটের চকলেট রাখতো, আমাকে একটা চকলেট দিত। এই চকলেটের লালসায় আমি প্রতিদিন মাদ্রাসায় চলে আসতাম, পড়ার জন্য না, এই চকলেটের লালসায়। এই চকলেটের লালসায় আস্তে আস্তে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, আমি একজন আলেম হয়ে গেলাম। এখন আমাকে আলেম মৌলানা বলতেছে, এটা হুজুর কেবলার অবদান। এখানে এসেছেন, আমার মেয়ে এসেছেন, সরফুদ্দিন হাশিমের মেয়ে এসেছেন, নুরি সাহেব হুজুর কি দিলেন, বিস্কিটের প্যাকেট দিলেন। এভাবে সালেহ জহুর ওয়াজিদি বাবাজান কেবলা খুসরু শরীফে এই কথাটা বলেছেন। তাহলে ইমাম হাশিমি যে চকলেট দিয়েছেন, সেই চকলেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ছেলেকে আমি একজন আলেমে পরিণত করব। সেইভাবেই ইমাম হাশিমি জ্ঞানের আলো বিতরণ করেছেন এবং সেটা এখনো বিতরণ হতে রয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা বিতরণ হতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই জ্ঞানের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন। এখন এই নুরানি রুহানি আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান করব জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী গবেষক হযরত মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মুদ্দাজিরুল আলী। মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিত হয়েছেন তরুণ ওয়াইস মাওলানা উমর ফারুক নইমি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام لأهلهما. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما وتكريما. أعوذ بالله من الشيطان الرجيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله উপস্থিত ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সালানা উরুস পাক উপলক্ষে আজকের এই আজম শান চতুর্থ দিবস সমাপনী দিবসের সম্মানিত সদরে মাহফিল এবং তাশরীফ ফরমা আছেন যার নসিহত শোনার জন্য সভা অধীর আগ্রহে বসে আছেন আল্লামা নূরী সাহেব এবং মঞ্চে আসীন নিহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম সমবেত ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এমন একটা মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন যেটা দুনিয়াতে শান্তি পাওয়ার আখিরাতে নাজাত পাওয়ার বড় একটা মাধ্যম বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ধীরে ধীরে প্যান্ডেল ভরপুর করে নিচ্ছেন যারা এখনো বাইরে ঘুরছেন অনুরোধ জানাবো সুশৃঙ্খলভাবে মাহফিলে বসে যাওয়ার আসলে হযরত উলামায়ে কেরাম খুতাবায়ে আযম ব্যাপকভাবে উপস্থিত হয়েছেন এখানে মাইকের সামনে আসা কঠিন বিষয় এরপরও আমার নাম যখন ঘোষণা দিয়েছেন হুজুর সাহেবজাদা যার কারণে আদবান দাঁড়িয়েছি কথা চলছিল ইলমে দ্বীনের বিষয় একটা বিষয় জানতে হবে ইসলামের খেদমতের জন্য ইলমে দ্বীনের বিকল্প কোনো কিছুই নাই ইলম ছাড়া ইসলামের খেদমত সম্ভব না টাকা দিয়ে ইলমে দ্বীনের খেদমত করা ইসলামের খেদমত করা যাবে না আজকে দেখেন ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এর টাকার লোভে কথা বলুন ঠিক না হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন মানহুমানি লা ইয়াশবিআন দুজন এমন ব্যক্তি আছে যাদের চাহিদার কোনো শেষ নাই একজন হলো তালেবুল ইলম আরেকজন হলো তালেবুদ দুনিয়া তবে বিষয় আমাদেরকে জানতে হবে তালেবে ইলম এবং তালেবে দুনিয়া একটা আরেকটার বিপরীত যারা তালেবে দুনিয়া হয়ে যায় এরা তালেবে ইলম হতে পারে না আর উনি বলেছেন যারা তালেবে ইলম হয় ওনাদের পেট ভরে না আকাঙ্ক্ষা মিঠাই না যত পড়েন তত চাহিদা বেড়ে যায় কথা বলুন ঠিক না আর দুনিয়ার যারা তালেব যারা দুনিয়াকে তালাশ করে এদের চাহিদারও কি শেষ আছে হাজার কোটি টাকা হাজার হাজার নয় আমাদের দেশীয় ব্যাংকে জমা করে শেষ করতে না পেরে বিদেশের ব্যাংকও জমা করেছেন এরকম মানুষ আছে কি না এরা হলো তালেবে দুনিয়া আরেকজন হলো তালেবে ইলম যাদের ইলম তালাশের কোনো শেষ নাই আমরা তো ইমাম হাশমিকে একেবারে শেষ বয়সে দেখেছি এতক্ষণ যাবত ওনার চর্চাই চলছিল ইলমে দ্বীনের জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস জামানার শ্রেষ্ঠ মুফাসসির জামানার শ্রেষ্ঠ ফকিহ জামানার শ্রেষ্ঠ আদিব বলে এতটুকু নয় জামানার যা যা প্রয়োজন ছিল আল্লাহ ওনাকে সেই নিয়ামত দিয়ে আমাদের জন্য মহান নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন একটু বড় আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ শেষ বয়সে আমরা দেখেছি ওনার ইলমের চাহিদা মিটে নাই এমনকি উনি কিতাব নিয়ে পড়ে থাকতেন দেখছেন কিনা আমি নিজেই দেখেছি আমরা তো দেখেছি শেষ বেলায়
এরপরে উনি এত বেশি এলমকে গুরুত্ব দিতেন, ওনার সামনে যারা মাইকে আসতেন অনেকগুলো কিতাব স্টাডি করে আসতে হইতো। এখন তো ওয়াজ করার জন্য এলম লাগে না, ইউটিউবের ভাইরাল হইলে হয়। কথা বলুন ঠিক না? একটু ফেসবুকের মধ্যে অনলাইনে ভাইরাল হলেই ওনাদের আলোচনা শোনার জন্য মানুষ বসে থাকে। কিন্তু ইমাম হাশিমি ভাইরালকে গুরুত্ব দেয় নাই। ইমাম হাশিমি গুরুত্ব দিয়েছেন কি বলেন তো একটু, আর একটু জোরে বলেন কি। সেজন্য আমরা নিজেও দেখেছি জামানার বিখ্যাত বড় বড় আলেমরা, উস্তাজুল উলামারা হুজুরের সামনে যখন তাকরীর করতেন হাতের নোট রাখতেন। যে বিষয় ওনাকে দেওয়া হয়েছে এই বিষয় উনি দেখে দেখে আলোচনা করতেন যাতে ভুল না হয়। কারণ হুজুর চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু কে কি ওয়াজ করে বরাবর খবর রাখেন। আমরা তো 2003 সালে ফারেক হলেও ওদিকে হুজুর রেফারেন্স দিতেন আমাকে। সীতাকুণ্ড এলাকায় কোনো মাহফিল হলে কাকে দাওয়াত দিয়েছ জিজ্ঞেস করতেন, এবং একাধিক মাহফিলে আমি ছোট এরপরও আমার রেফারেন্সটা হুজুর দিতেন। আমরা যখন আলোচনা করতাম হুজুরের সামনে ভয়ে ভয়ে, হুজুর তো চোখ বন্ধ, কিন্তু ঘন্টা দেড় ঘন্টা যে আলোচনা করতাম দেখলাম হুজুর আবার এগুলাকে রিপ্লাই দিচ্ছেন। আমি ছোট হলেও উনি এমন ভাবে উপস্থাপন করতেন যে হ্যাঁ ও যে ওয়াজ করেছেন কোরআন হাদিস মোতাবেক করেছেন, সেটাকে আবার উনি এমন ভাবে ছোট আলেমকে উনি ছোট রাখতেন না, ওনার জবানে বড় করে দিতেন। আমরা তো কাউকে স্বীকার করতে রাজি না। আমরা ছাত্র হলো আমার উপর উঠে যাবে মনে করি। সেই সংকীর্ণতা থেকে ইমাম আহলে সুন্নাত অনেক ঊর্ধ্বে ছিলেন। একটু জোরে বলুন মারহাবা। যাকে আমরা নিয়ামত পেয়েছি ইমাম শের হাশিমি রহমাতুল্লাহ আলাইহি উপহার দিয়েছেন আমাদেরকে শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নাঈমি রহমাতুল্লাহ আলাইহি। এটা ইমাম হাশিমির প্রোডাক্ট। কথা বলুন ঠিক কিনা? দেখেছিলাম আমরা তো সেটা দেখি নাই। ছোটকালে বিভিন্ন ওয়াজ নিয়ে ছাত্র জীবন থেকে নিয়ে পরিচয় করাতেন। আমি যেটা দেখেছি আল্লামা নুরি সাহেব হুজুর আজকে স্টেজে বসা আছে, আমরাও ছোট ছিলাম, হুজুরও ওয়াজ করছেন বছর 10, 12 বছর 15 বছর হয়েছে মাত্র, কিন্তু এরপরও বিভিন্ন ময়দানে আল্লামা নুরি সাহেবকে নুরি সাহেব বানিয়েছেন হাশিমি সাহেব হুজুরে। কথা বলুন ঠিক না? এভাবে সমাজে আওয়ামের সামনে, সুন্নি জনতার সামনে এবং ওনার উদারতার মাধ্যমে সুন্নিয়তের ময়দানকে ভরপুর করে দিয়েছেন। আজকে আমরা সংকীর্ণতার কারণে আমরা কেউ কাউকে সাথ দিতে রাজি না। আরেকজন উঠুক বলে আমি থাকতে আরেকজন উঠবে কিভাবে? এই গণ্ডি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইমাম হাশিমির ফিকাহত কত বড়, উনি তো হুট করে কোনো উত্তর দিতেন না। এখন দেখবেন ফেসবুকের মধ্যে বিশাল বিশাল মুফতি বসে আছে, প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে, প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে। কিন্তু ফকি কাকে বলে? ফকি কাকে বলে? ফিকাহত কাকে বলে? এলমে ফিকার বিষয় আকওয়াল কওলে রাজি কোনটা, কওলে মারজু কোনটা, যাদের কাছে কোন কওলের উপর ফতোয়া আছে এই বিষয়ে আগা জানে না, মাথা জানে না, তারা এখন সব জানতা হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আমি নিজেই দেখেছি ছোটবেলা থেকে একেবারে নরমাল একটা প্রশ্ন ইমাম হাশিমি হুজুরের কাছে করলে উনি হুট করে উত্তর দিতেন না। উনি চোখ বন্ধ করে এই নরমাল একটা প্রশ্ন, আমরা তো কার আগে কে বলে দিব আমি জানি না দেখাবার জন্য, আমরা কার আগে কে বলবো প্রতিযোগিতা করে ফেলি। কিন্তু না, হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো মাসআলা হুট করে বলতে নাই, সহজ হলেও অনেক ফিকির করে, গবেষণা করে, চর্চা করে, বিভিন্ন কিছু চিন্তা ধারণা করেই উত্তর দিতে হয়। গতকালও ব্রাহ্মণবাড়িয়াতে এক মুরব্বী হুজুর, গতকালের কথা বলছি, উনি বলেছেন ভৈরবের মধ্যে বিশাল এক মাহফিলের মধ্যে হাশিমি সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে সাধারণ পাবলিকের চেয়ে আলেম উলামা বেশি ছিলেন।
হুজুর এমন তত্ত্ব সেখানে বয়ান দিয়েছেন। আমাদের দেশে আজকাল দেখা যায় ফরজ যথেষ্ট, ওয়াজিব যথেষ্ট, নওয়াফেল এর কোনো গুরুত্ব নেই বলে দোয়া বেদাত, তাসবিহ তাহলিল বেদাত। এই যে নওয়াফেল, যে নওয়াফেলের মাধ্যমে আল্লাহর বান্দারা বন্ধু হয়, আজকে নওয়াফেলকে বেদাত বেদাত বলে মানুষ নফল থেকে দূরে রাখছে। সেটাকে বোঝাবার জন্য হাশমি শাহ হুজুর এমন একটা কথা বলেছেন যেটা সবাই মানতে হবে। আপনি 5 লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনেছেন, আপনি কি গরু কুরবানি দিবেন না রশি কুরবানি দিবেন? একটু জোরে বলেন। গরু এটার জন্য রশি লাগে কিনা? হুজুর বলেছেন ভাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, এটা হেফাজত করার জন্য রশি লাগে, নতুবা গরু রক্ষা করতে পারবেন না, লক্ষ লক্ষ টাকা পালিয়ে যাবে। ঠিক তদ্রূপ ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নাতে সুনানে মুআক্কাদা এভাবে যত আছে, এগুলাকে সংরক্ষণ করার জন্য এই রশির মতো যেগুলো অতিরিক্ত এই নওয়াফেল গুলা দরকার আছে। সাধারণ মানুষ সহজে বুঝে গেছে, হ্যাঁ রে, রশি ছাড়া তো গরু আনা যাবে না। গরু বাঁচাবার জন্য কি লাগবে? রশি লাগবে। ঠিক এলম বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য এই অতিরিক্ত বিষয়গুলো লাগবে, যেগুলো ছাড়া মানুষ নিজের যা আমল দূরের কথা ঈমানও রক্ষা করতে পারবে না। এই যুগে সেই চিন্তাধারা, সেই মানুষ কিয়ামতের অন্যতম আলামত। আমি কথা হয়তো লম্বা করে ফেলছি, শেষ করে দিচ্ছি। আমার নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আই ইউলতামাসু আল ইলমু আন আসাগীর, ছোট ছোট বাচ্চাদের থেকে ইলম তালাশ করা হবে। বড় বড় যোগ্য আলেম ওলামাদেরকে ঘরে বসায় রাখবে, যাদের কাছে ইলমে দ্বীনের কোনো কিছুই নাই বললে চলে, সার্টিফিকেট আছে কিন্তু ইলম শূন্য। কি আছে? সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের অভাব নাই কিন্তু ইলম শূন্য। এইরকম আসাগীর যারা আছে বর্তমানে আমরা তাদের হাতে মার দিয়ে দিচ্ছি। কিন্তু ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে আমাদের বর্তমান সমাজে সুন্নিয়তকে রক্ষা করতে চাইলে, ইসলামকে রক্ষা করতে চাইলে যোগ্য আলেমকে মাইকের সামনে আনতে হবে। এটা আমরা ইমাম হাশিমি থেকে শুনেছি, আমরা দেখেছি, এবং প্র্যাকটিক্যাল উনি আমাদের সামনে শিক্ষা দিয়েছেন। ওনার সামনে শত শত ওলামারা বসে থাকতেন, কিন্তু ওয়াজ করার যোগ্যতা সবার ছিল না। যারা সাহেবে ইলম, যাদের ইলমকে, ইলমের বহুরকে সবাই মানে, এইরকম যোগ্য বান্দাদেরকে উনি মাইকের সামনে দিতেন। বিদায় আসুন আমরাও ইমাম হাশিমের সে শিক্ষাকে বাস্তবায়ন করি, দেখবেন সুন্নিয়ত ফাতা হয়ে যাবে। আজকে যেদিকে যাচ্ছি সেদিকে ফিতনা কেন? যেদিকে যাচ্ছি সেদিকে সমস্যা কেন? সাহেবে ইলম যারা, ইলমের যারা ব্যাপক ধারণ বাহক, এই ধারক বাহকদেরকে আমরা স্টেজে রাখছি না, দাওয়াত দিচ্ছি না। আমরা এটাকে মাহফিল গুলাকে মিলাদুন নবীর মাহফিল, উনি সেমিনার করতেন 12 দিন ব্যাপী। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত হুজুরের জীবনের বিভিন্ন সাইড থেকে যা যা প্রয়োজনীয় বিষয় উনি দেখে দেখে বিষয়গুলা দিতেন। আজকে বিষয় নাই, বিষয়ের বিষয় দিলে হুজুর ওয়ার করতে পারে না, বলে বিষয় দিলে আমি দাওয়াতে যাবে না, টাকা তো নিয়ে ফেলছে অ্যাডভান্স। কথা বলুন ঠিক কিনা? এই জাহালতি, এই মূর্খতা, এই ভণ্ডামি দেখে সুন্নিয়তকে অবশ্যই রক্ষা করতে হবে। যোগ্য আলেমকে সামনে, মাইকের সামনে দাওয়াত দিবেন। এটাই ইমাম হাশিমি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহ হুজুরের জীবনী থেকে আমাদেরকে এই দিকগুলা ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আলোচনা অনেকক্ষণ শুনতে ইচ্ছা হচ্ছে, কিন্তু অসংখ্য উলামায়ে কেরামের উপস্থিতির কারণে সময় দিতে পারতেছি না বলে দুঃখিত। এখানে যারা
মাহফিলখানায় বসে রয়েছেন, আপনারা একটু সৌন্দর্যের জন্য আপনারা একটু এই ঈদে মিলাদুন্নবীর ময়দানে চলে আসার জন্য আমি সবিনয় আহ্বান করছি। মাজারে যারা বসেছেন আপনারাও কষ্ট করে একটু মিলাদুন্নবীর মাঠে চলে আসুন, মিলাদুন্নবীর মাঠে চলে আসুন, সবাই একটু কষ্ট করে মিলাদুন্নবীর মাঠে চলে আসুন। এখন এই নুরানি ইমানি রুহানি তাকবীর নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর